আসসালামু আলাইকুম। রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে আজকে রোস্ট রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর এটার সাথে কিছু কিছু মশলা যদি ব্যবহার করি তাহলে এই রোস্টটা আরও দ্বিগুণ হবে খেতে। আর সেরকমই কিছু টিপস আমার আজকের এই রেসিপিতে থাকবে। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর এটা খেতে যে কতটা মজা হয়েছে আসলে বলার মতো না। সামনে ঈদ আসতেছে, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আর এর জন্য আমি চিকেনের লেগ পিসগুলো নিয়েছি। আমি এখানে সোনালি যে মুরগিটা পাওয়া যায় বাজারে, আমি সেই মুরগিটাই নিয়েছি। আর চেষ্টা করবেন ওইখানে মেপে নেওয়ার জন্য যাতে 1 কেজি পরিমাণে হয়। চিকেনটা খুব ভালো করে ধুয়ে আমি লবণ আর সামান্য একটুখানি জর্দার রং ব্যবহার করলাম। আপনারা চাইলে জর্দার রংটা বাদ দিতেও পারেন। মেখে আমি এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আর আরেকটা কড়ার ভিতরে আমি প্রথমে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে হাই হিটে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। হাফ কাপের মতন পেঁয়াজ আমি এখানে বেরেস্তা করে নিয়েছি। এখন আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ওই একই তেলের ভিতরে ম্যারিনেট করে রাখা লবণ দিয়ে সেই চিকেনটা এখন আমি একটু হালকা করে ভেজে নেব। চিকেনটা ভাজতে গেলে কিন্তু তেলটা ছিটবে, তাই খুবই সাবধানে চিকেনটা ভাজতে হবে। আসছে ঈদের দিন কিন্তু এভাবে খুব সুন্দর করে চিকেন রোস্টটা রান্না করে সবার সামনে পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে। আর আমি যতদিন এইভাবে চিকেন রোস্টটা করেছি আলহামদুলিল্লাহ কেউ কখনোই খারাপ বলেনি, সবার কাছে ভালো লেগেছে। যারা এই রেসিপিটা দেখে রান্না করবেন অবশ্যই সবার প্রশংসা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। এখন যে রাঁধুনি রেডি মিক্সটা, সেই মশলাটা আমি এখানে পুরোটা নিয়ে নিলাম। যদি 1 কেজির কম চিকেন হয় সেক্ষেত্রে আপনারা 2 চামচ তুলে রেখে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি টক দই। এখানে হাফ কাপের মতো টক দই আছে। আর একটুখানি পানি দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে একটা সাইডে রেখে দেব। রোস্টের ক্ষেত্রে গরুর লিকুইড দুধটা না নিয়ে সবসময় গুঁড়া দুধটা নিয়ে কিন্তু রোস্টটা খেতে আরও বেশি মজা হয়। তো হাফ কাপের মতন গুঁড়া দুধ দিয়ে গুঁড়া দুধটা আমি গুলিয়ে নিলাম। তো দুধটা গুলিয়েও এটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখন রোস্ট যে ভেজেছিলাম সেই তেলটার ভিতরে আমি একটা বড় এলাচ, 2-3টার মতন ছোট এলাচ আর দারুচিনি আর 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি। মিহি করে পেঁয়াজ বাটা এখানে দিয়েছি। কালো এলাচটা দেওয়ার ফলে পেঁয়াজের যে একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না। তো খুব ভালো করে এটা ভেজে নিব পেঁয়াজটা। এখন পেঁয়াজটা ভাজতে ভাজতে এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যতই রেডি মিক্সের ভিতরে আপনার আদা রসুন বাটার গুঁড়া থাকুক না কেন, তারপর যদি একটু ফ্রেশ আদা রসুন বাটা দেওয়া যায় তখন সেটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আর 2 টেবিল চামচ আমি এখানে বাদাম বাটা দিয়েছি। এখানে আমার কাঠবাদাম এবং চীনাবাদাম দুইটা মিক্স করে আমি 2 চামচের মতো দিয়েছি। এটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম রাঁধুনি রেডি মিক্স, সেই রোস্টের মশলাটাও আমি এখানে দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এর ভিতরে অবশ্যই কিন্তু টমেটো কেচাপটা দিতে হবে। 2 চা চামচ টমেটো কেচাপ আমি এখানে দিয়েছি। এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু এই মশলাটা থাকার পরও আপনাকে দিতে হবে। যদি দেন তাহলেই আপনার কিন্তু প্রশংসা হবে যে রোস্টটা আপনার কতটা টেস্টি হয়েছে। তো বাটিটা ধুয়ে আমি হালকা একটু পানি দিয়ে আবারও খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে সে পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিব। চিকেনগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 5-6 মিনিটের মতো আমি চিকেনটাও খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। যখন চিকেনটার ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, কড়াইয়ের তলায় আর কি লেগে লেগে যেতে চাইবে, সে পর্যায়ে দুধটা দিয়ে দিব। আর এখানে বাটিটা ধুয়েও আমি অল্প একটু পরিমাণে পানি দিয়েছি। যেহেতু আমার এটা সোনালী মুরগি, তো বেশি একটা পানির প্রয়োজন হয়নি, খুব দ্রুত আর কি মুরগিটা সিদ্ধ হয়ে যায়। তারপর পানিটা দিয়ে এটাও আমি খুব ভালো করে এখন রান্না করে নিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে ঢাকনা তুলে অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলার ভিতরে না লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি কিশমিশ আর 2-1টা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার রাঁধুনি রেডি মিক্স দিয়ে চিকেন রোস্ট। রেসিপিটা ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখন আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি। কিছু বাদাম আর একটু পেঁয়াজ বেরেস্তা উপরের দিকে ছড়িয়ে দিয়েছি। আর এই চিকেন রোস্টটা সাদা পোলাওর সাথে মানে অসম্ভব মজার একটা রেসিপি।